রপ্তানি আয়ের ধারাবাহিক পতনে তৈরি পোশাক শিল্প মালিকরা নগদ টাকার সংকটে ভুগছেন। এমন দাবি করে ঈদের আগে শ্রমিকদের বেতন বোনাস পরিশোধে সহজ শর্তে 14,000 কোটি টাকা ঋণ চেয়েছেন পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ। সংগঠনটির নেতারা মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে দেখা করে ঋণের জন্য অনুরোধ জানান। প্রতি বছর ঈদের আগেই পোশাক শ্রমিকদের বেতন বোনাস পাওয়া নিয়ে শুরু হয় অনিশ্চয়তা। গেল বছরও অন্তর্বর্তী সরকারের সময় বেতন বোনাসের দাবিতে একই ধরনের পরিস্থিতি হয়। তবে এবার আগে থেকেই শ্রমিকদের বেতন বোনাস নিয়ে কাজ হচ্ছে বলে জানিয়েছে পোশাক শ্রমিক মালিকদের সংগঠন বিজিএমইএ। এবারে শ্রমিকদের বেতন বোনাস পরিশোধের জন্য প্রয়োজন অন্তত 14,000 কোটি টাকা ঋণ। ঈদের আগে যাতে এই বেতন বোনাস পাওয়া যায় সেজন্য মঙ্গলবার দুপুরে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে দেখা করেন বিজিএমইএর নেতারা। টোটাল আমাদের হিসাব অনুযায়ী এক মাসের স্যালারি আসে 6.5 থেকে 7,000 কোটি টাকা। তো 2 মাসে 14,000 কোটি টাকার মতো লাগবে সফটওয়্যার, সেটা আমরা ওই ফিগার মেনশন করেছি। অর্থমন্ত্রীর সাথে বসার সাথে সাথে পাশাপাশি গভর্নরের সাথে বসা প্রয়োজন মনে করেছি, তাই আমরা গভর্নরকে একই বিষয় কিন্তু আমরা গভর্নরকে জানিয়েছি। মজুরি সহায়তা হিসেবে 2 মাসের বেতন ভাতার সমপরিমাণ অর্থ ঋণ দেওয়ার জন্য সংগঠনটির পক্ষ থেকে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে চিঠি দেওয়া হয়। রপ্তানি আয়ের ধারাবাহিক পতনের কারণে বিপুল অঙ্কের বেতন বোনাস পরিশোধের জন্য ঋণ প্রয়োজন বলে জানায় সংগঠনটি। এই গত রাজনৈতিক অস্থিতিশীলতা, 24-এর আন্দোলন এবং অনেকগুলো রাজনৈতিক শ্রমিক অসন্তোষ, নির্বাচন, এগুলো সবকিছু মিলেই কিন্তু গার্মেন্টস ইন্ডাস্ট্রির অবস্থা খারাপ। এবং ট্রাম্পের যে ট্যারিফের ইস্যু আছে সেখানেও কিন্তু আমরা ইম্প্যাক্টেড অলরেডি। এবং আপনারা দেখছেন যে 7 মাস আমাদের এক্সপোর্ট মাইনাস। তো এই মাইনাস অবস্থাতে ইন্ডাস্ট্রিকে রাখা যাবে না। আমাদের সেই উৎকণ্ঠাগুলো আমরা গভর্নমেন্টকে জানাচ্ছি। বিজিএমইএ বলছে দ্রুত সহায়তা না পেলে অস্থিরতার ঝুঁকি তৈরি হতে পারে, তাই সরকারকে বিষয়টি বিবেচনায় নেওয়া প্রয়োজন। রোকসানা রিমি, স্টার নিউজ।